আপনি একটা ইসলামী দলে যান, আপনি মাদ্রাসায় যান, মসজিদে যান, কেউ ন্যায় পরায়ণতা বজায় রাখতে পারছে না। ইসলামী দলে যাবেন, দেখবেন যে বেশি চামচামি করছে তাকে পদ দিয়ে বসে আছে। ন্যায় পরায়ণতার ভিত্তিতে কেউ পদ পাচ্ছে না। মাদ্রাসায় যাবেন, মসজিদে যাবেন, কেউ না কারো উপর জুলুম করতেছে। কমিটি ইমামের উপর জুলুম করতেছে, মুয়াজ্জিনের উপর জুলুম করতেছে, অথবা আরেকজনকে ডিঙ্গিয়ে পার হওয়ার চেষ্টা করতেছে। তার মাথায় সে ধরে রেখেছে সালাত ইসলাম, সিয়াম ইসলাম, হজ ইসলাম, ন্যায়পরায়ণতা যে ইসলাম ও জানেই না, আমরাও জানি না। ন্যায়পরায়ণতার কারণে কিয়ামতের মাঠে আমরা ফেসে যাব। আপনার ব্যক্তি জীবনে আপনি আপনার স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ কিনা, আপনি আপনার বোনের প্রতি ন্যায়পরায়ণ কিনা, আপনার বাপ মরার পরে আপনার বোনকে সম্পত্তিতে দেরি করেছেন কিনা, আপনার বাপ মরার পরে আপনার বোনকে ওই সম্পত্তি দিয়েছেন কিনা যেরকম ভালো সম্পত্তি আপনি নিয়েছেন, না পচা জায়গায় দূরে জঙ্গলের মধ্যে আপনার বোনকে সম্পত্তি নিয়েছেন। আপনার সালাত আপনার ইসলামের প্রমাণ বহন করে না, আপনার দাড়ি আপনার ইসলামের প্রমাণ বহন করে না। আপনি তখনই প্রকৃত ইসলামের অনুসারী যখন আপনার বোনের উপর আপনি ন্যায়পরায়ণতা করতে পেরেছেন। এটা ইসলাম। এই জন্য আমরা যে জুলুম করতে অভ্যস্ত হয়ে গেছি, অন্যায় করতে অভ্যস্ত হয়ে গেছি, ফাঁকি দিতে অভ্যস্ত হয়ে গেছি, ধোকা দিতে অভ্যস্ত হয়ে গেছি, মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য আমাদের দ্বারা কেউ প্রভাবিত হয় না। আজকের ইউরোপ আমাদের চাইতে এটার কারণে ভালো, এই জন্য তারা পৃথিবী শাসন করছে, আর এই জন্য আমরা মাজলুম। আমি বলেছি কেন আজ ফিলিস্তিনের এই অবস্থা, কেন আজ মুসলমানদের এই অবস্থা? মুসলমানদের মধ্যে এই মূল জিনিসটা হারিয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন কোরআন এসেছে তখন আল্লাহ তাকে আয়াত নাজিল করে বলেনি যে মুহাম্মদ তুমি এতদিন তো অনেক মিথ্যা কথা বলেছো, আজ থেকে সত্য বলো। এরকম কোন আয়াত আছে নাকি? এরকম কোন আয়াত আছে? না। গোটা মক্কা জানে যে মক্কায় যদি কেউ সত্যবাদী থাকে জন্মগত, তো মুহাম্মদ হচ্ছে সত্যবাদী জন্মগত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা মক্কায় যদি কেউ ন্যায়পরায়ণ থাকে, গোটা মক্কায় জন্মগত যদি কেউ ন্যায়পরায়ণ থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ। গোটা মক্কায় যদি কেউ আমানতদার থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার। বুঝেন, জন্মগত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত আমানতদার। সালাত, সিয়াম, হজ, যাকাত তো 40 বছর পরে এসেছে। আমার কাছে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগত সত্যবাদিতা নাই। আমি মিথ্যুক? আমার কাছে সালাত, সিয়াম, হজ, যাকাত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগত ন্যায়পরায়ণতা নাই। আমি প্রত্যেক ধাপে ধাপে মানুষকে ধোঁকা দিচ্ছি, প্রত্যেক পদে পদে মানুষকে ধোঁকা দিয়ে ইনকাম করছি, আমার স্ত্রীকে ধোঁকা দিচ্ছি, আমার বোনকে ধোঁকা দিচ্ছি। এগুলো শুধু বাহ্যিক মুনাফিকি। ওই বানু ইসরাইল যেমন মুনাফিকি করতো, ধোঁকা দিত, সততা দিত, আমি বলেছি আমরা এই যুগের বানু ইসরাইল কিভাবে। ওই ঘটনাগুলো তো আল্লাহ কোরআনে বলে গেছে। এখন আমি আপনাদের অবস্থা বলতেছি যে আমরা কিভাবে বানু ইসরাইল। আমাদের সালাত, আমাদের সিয়াম এগুলো ধোঁকা দেওয়ার জন্য। আমরা মনে করছি আল্লাহকে ধোঁকা দেবো, মানুষকে ধোঁকা দেবো। ভিতর থেকে আমরা খোখলা। ওই চরিত্র, ওই বৈশিষ্ট্য নাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আমরা তো এত নিম্ন লেভেলে চলে গেছি যে মক্কার মুশরিকদের চাইতে নিম্ন লেভেলে চলে গেছি। কেমনে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে, তার আগে ইসলাম গ্রহণ করেনি। মক্কা বিজয়ের আগে যতগুলো যুদ্ধ হয়েছে 10 বছর যাবত, প্রত্যেকটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি মানি শত্রু, জীবন মরণের শত্রু। বদরের যুদ্ধে এই পক্ষের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পক্ষের সেনাপতি আবু জাহাল, আর আবু জাহালের কমান্ডার হচ্ছে আবু সুফিয়ান। উহুদের যুদ্ধে এই পক্ষের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পক্ষের সেনাপতি আবু সুফিয়ান। খন্দকের যুদ্ধে এই পক্ষের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পক্ষের সেনাপতি আবু সুফিয়ান। 10,000 আরব মানুষকে নিয়ে খন্দকের যুদ্ধে গোটা মদিনা ঘেরাও করেছিল আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় আবু সুফিয়ান যখন ব্যবসায়িক কাজে জেরুজালেম গেছে, রোমান সম্রাট হিরাক্লিয়াস, বুখারীর হাদিস, ওহীর অধ্যায়ের হাদিস, রোমান সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে ডেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করছে। আবু সুফিয়ানকে তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, যখন আবু সুফিয়ান মুশরিক, যখন আবু সুফিয়ান কাফের। আবু সুফিয়ান কি বলছে জানেন? আবু সুফিয়ান বলছে আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম তাহলে চিরশত্রুর বিষয় কি মিথ্যা না বলে কেউ যায়? একটা আওয়ামী লীগের নেতাকে বলেন একটা বিএনপির নেতার বিষয়ে বলতে, একটা বিএনপির নেতাকে বলেন একটা আওয়ামী লীগের নেতার বিষয়ে বলতে, এক হুজুরকে বলেন আর এক হুজুরের বিষয়ে বলতে। বাদ দিলাম নেতা, কেন মঞ্চে দেখতে পান না? বক্তব্যের মঞ্চগুলোতে, ফেসবুকে দেখতে পান না? এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কিভাবে বক্তব্য দিচ্ছে দেখতে পান না? আর এখানে মক্কার কাফের মুশরিক আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আর আবু সুফিয়ান বলছে আমি মিথ্যা বলতে লজ্জা পাই। তখন তো কোনো রেকর্ডারও ছিল না, লাইভও ছিল না যে আবু সুফিয়ানের কথা কেউ রেকর্ড করে রাখবে।
কেউ লাইভ দিয়ে রাখবে যে আবু সুফিয়ান মিথ্যা বলছে, কিচ্ছু ছিল না। কিন্তু আবু সুফিয়ানের ব্যক্তিত্ব, আবু সুফিয়ানের ভারাত্ম, আবু সুফিয়ানের আত্মমর্যাদা তাকে মিথ্যা বলতে দেয়নি তার কাফের অবস্থায়, তার মুশরিক অবস্থায়। আর আমরা মুসলমানেরা আল্লাহর কাছে নিরাপত্তা চাচ্ছি, আল্লাহর কাছে বিজয় চাচ্ছি, আমাদের পুরো জীবন মিথ্যায় পরিপূর্ণ হয়ে আছে। প্রত্যেকটা ধাপে আমাদের কাছে সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা, সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা মুসলমানদের কাছে। তাহলে সম্মানিত উপস্থিতি, সারমর্ম কি? সারমর্ম হচ্ছে বানু ইসরাইলের অধপতন ছিল তাদের মুনাফিকি, তাদের শঠতা, তাদের ধোঁকাবাজির কারণে। আর আমরা এখন মুসলিম জাতি, আমাদের রক্তের মধ্যে ধোঁকা, মিথ্যা, অন্যায় পরায়ণতা মিশে গেছে। বরং ন্যায় পরায়ণতার দিক থেকে ইউরোপের আমাদের চেয়ে ভালো আছে। আপনি মনে করবেন যে একটা ইসলামী, বলছেন একটা ইসলামী রাষ্ট্র, কোনটা ইসলামী রাষ্ট্র? আমরা মনে করি যে ধরেন বাংলাদেশের সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, বাংলাদেশের সবাই বোরখা এবং হিজাব পরে নিল, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হবে? অনেকেই বলবে যে ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। আমি এখন যেটা বুঝি, ইসলামী রাষ্ট্র হয়নি। কখন ইসলামী রাষ্ট্র? তখনই ইসলামী রাষ্ট্র, ইসলামের দৃষ্টিতে তখনই ইসলামী রাষ্ট্র যখন এই রাষ্ট্রের প্রত্যেক নাগরিক তার ন্যূনতম অধিকার পাবে, কেউ মাজলুম হবে না, কেউ তার হক থেকে বঞ্চিত হবে না, তখন ইসলামী রাষ্ট্র। এর নাম ইসলাম। উদাহরণ নেবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসের কমতি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই 5 ওয়াক্ত সালাত আদায়কারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সালাত আদায়কারী, দানবীর দানশীল, কোনো কিছুর কমতি নাই। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মদিনা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে বের হলেন, 1200 কিলোমিটার রাস্তা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ঠেকা পড়েছিল অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যাওয়া? হাদিস সহিহ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা 1200 কিলোমিটারের অর্ধেক রাস্তা তার গোলামকে উটের পিঠে বসিয়ে তিনি উটের রশি ধরে টেনেছেন। তো ওমরের তো নামাজেরও কমতি ছিল না, সালাত সিয়ামেরও কমতি ছিল না। তার মানে ওমর ইসলাম যেটা বুঝেছে আমরা ইসলাম ওটা বুঝিনি। ওমর ইসলাম বুঝেছে যে আমাকে জান্নাতে যেতে হলে ন্যায় পরায়ণ থাকতে হবে। দুনিয়ার কেউ ওমরের প্রতি আঙ্গুল তুলে বলবে, এমনকি আমার চাকর, আমার গোলাম আমার প্রতি আঙ্গুল তুলে বলবে আমি ওমর তার সাথে ন্যায় পরায়ণতা করিনি, আমি জান্নাতে যেতে পারবো না, আমার সালাত আমার সিয়াম আমাকে জান্নাতে নিতে পারবে না। শুধু ন্যায় পরায়ণতার মাপকাঠিতে নিজেকে 100% ঠিক রাখতে ওমর অর্ধেক রাস্তা পায়ে হেঁটে গেছে। ইতিহাস খুলে দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ইসলাম, এটা হলো ইসলামী রাষ্ট্র। এখানে কেউ অন্যায়ভাবে কারো প্রতি আচরণ করা হবে না, এটা ইসলামী রাষ্ট্র। এই ইসলামটা আমরা বুঝতে পারিনি, সম্মানিত উপস্থিতি। এই কারণেই মুসলমানেরা অধঃপতনের শিকার। এই অধঃপতনটা এসেছে কেন সেটার কারণটাও বলে দিয়ে বাকি দুটো কারণ বলে বক্তব্য শেষ করবো যে কেন মুসলমানেরা গোলাম। কিন্তু এই যে অধঃপতন, যে আমরা মিথ্যা বলছি, ধোঁকা দিচ্ছি, মুনাফিকি করছি 24 ঘন্টা, এই সাবকন্টিনেন্ট ভারত, পাকিস্তানের সব মুসলমান, যান আপনি ভারতে যান, ভারতে গিয়ে যে জেলায় মুসলমান সবচেয়ে বেশি ওই জেলায় দেখেন চুরি, চামারি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি, মাদক, জুয়ার মামলায় কে বেশি জেলে? হিন্দু না মুসলমান? 80% মুসলমান। পুরো একটা জাতি কিভাবে এরকম হয়ে গেল? আপনি ইতালির রাজধানীতে যান, আপনি ফ্রান্সের রাজধানীতে যান, যে ছিনতাই, চুরি, ডাকাতি এগুলোর সাথে কারা জড়িত? দেখবেন সব মুসলমানেরা জড়িত বেশিরভাগ। আল্লাহুল মুস্তাআন। কেমনে এরকম হয়ে গেল? সবচেয়ে বেশি ধোঁকা, মিথ্যা। মুসলমানেরা ইউরোপে মিথ্যা বলে বেনিফিট নেয় সরকারের কাছে, মিথ্যা বলে সবসময়, মিথ্যা বলা সবচেয়ে সহজ কাজ তাদের কাছে। তাহলে কেন আমরা এরকম হলাম? ওই বানু ইসরাইল কেন এরকম হয়ে গেছিল? দেখেন, বানু ইসরাইলেরা নবীর সন্তান ছিল। 300 বছর গোলামি করাতে ওদের আত্মমর্যাদা বিক্রি হয়ে গেছে, আত্মসম্মান বিক্রি হয়ে গেছে। গোলামি করলে আত্মমর্যাদা থাকে না, আত্মসম্মান থাকে না, স্বাভাবিক চরিত্র বাকি থাকে না, স্বাভাবিক চরিত্র ধ্বংস হয় গোলামি করলে। 300 বছরের গোলামিতে ওদের স্বাভাবিক চরিত্র নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে গোলাম করে বড় করেনি। মুসা আলাইহিস সালামকে ওখান থেকে ফেরাউনের বাড়িতে নিয়ে গিয়ে রাজপুত্র হিসেবে বড় করেছে, যাতে মুসা আলাইহিস সালামের স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মান, গায়রাত, ব্যক্তিত্ব, পার্সোনালিটি বজায় থাকে। মুসা আলাইহিস সালাম যদি ওদের মতো পালিয়ে পালিয়ে গোলাম হয়ে বড় হতেন, মুসা আলাইহিস সালামেরও অন্তর এরকম ছোট হতো, উনিও মিথ্যা বলা শিখে যেতেন, উনিও ধোঁকা দেওয়া শিখে যেতেন। কিন্তু মিথ্যা ধোঁকা যেন না শিখেন, এই জন্য আল্লাহ ওনাকে আত্মমর্যাদা সম্মানের সাথে ফেরাউনের বাড়িতে বড় করেছে। ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে যখন দেখছে বানু ইসরাইলের অত্যাচার, এক থাপ্পড় দিয়ে হত্যা করে ফেলেছে। এক থাপ্পড় দেওয়ার জন্য যে জজবা লাগে, এটা গোলামের মধ্যে আসে না। গোলামি ওদের স্বভাব চরিত্র নষ্ট করে দিয়েছে। আমাদের মুসলমানদেরও যেখানে যেখানে যাবেন, মুসলমানদের
ইউরোপিয়ান ঔপনিবেশিক, ইউরোপিয়ান কলোনিয়াল সিস্টেম, ইউরোপিয়ান ঔপনিবেশিক শাসন আমল যেখানে যেখানে ছিল, যেখানে যত ভয়ঙ্করভাবে ছিল, ওখানকার মুসলমানরা অত ভয়ঙ্কর মিথ্যুক, অত ভয়ঙ্কর ধোঁকাবাজ। এটা আমার অভিজ্ঞতা, এটা আগে আমি বুঝতে পারিনি। আমাদের উপর ব্রিটিশরা সাবকন্টিনেন্ট ভারত, পাকিস্তান, বাংলাদেশে 300 বছর শাসন করেছে। 300 বছরে গোলামি করতে করতে আমরা মিথ্যা বলা শিখেছি, গোলামি করতে করতে ধোঁকা দেওয়া শিখেছি। আমাদের চাইতেও ভয়ঙ্কর কলোনিয়াল সিস্টেম ছিল আফ্রিকার মুসলমানদের উপর, যেখানে ইতালি, ফ্রান্স, স্পেন কলোনিয়াল সিস্টেম বজায় রেখেছিল। এই জন্য আফ্রিকার মুসলমানেরা আমাদের চেয়ে বেশি মিথ্যা বলে, আমাদের চেয়ে বেশি ধোঁকা দেয়, আমাদের চেয়ে বেশি চুরি করে। কেন? আমাদেরকে ওই পরিমাণ গোলাম, নিকৃষ্ট গোলাম বানিয়ে রেখেছিল ইউরোপিয়ানরা। আর মুসলমানদের যে অঞ্চল কোনোদিন গোলামি করেনি, যান আফগানিস্তানে যান, এরা না ইউরোপীয় গোলামি করেছে, না ব্রিটিশের গোলামি করেছে, না আমেরিকার গোলামি করেছে, না রাশিয়ার গোলামি করেছে। আফগানিস্তানে বহু মুসলমান পাবেন, বেশিরভাগ মুসলমান পাবেন তাদের জন্মগত স্বভাব বাকি আছে, মানে মিথ্যা বলা জানেই না। আপনি যদি বলেন আজকে আপনার বাড়িতে আমি দুপুরবেলা খেতে যাব, যে দুপুরবেলা যদি না আসেন খেতে, তো পাঠান আপনাকে গুলি করে হত্যা করে দেবে। কেন? পাঠানের জবানের দাম আছে, আমার জবানের দাম নাই। কি জন্য ওর জবানের দাম আছে? ও গোলামি করেনি, ও কোনোদিন গোলামি করা শিখেইনি যে আমাকে নত হয়ে 2টা টাকা এই দিক দিয়ে ফাঁকি দিয়ে ইনকাম করতে হবে, 2টা টাকা ধোকা দিয়ে এই দিক দিয়ে ইনকাম করতে হবে। যারা গোলাম ছিল তাদের এই স্বভাব হয়েছে। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার যে কারণে মুসলমানেরা সারা পৃথিবীতে গোলামের জীবনযাপন করছে, সেটি হচ্ছে শিক্ষায় অধঃপতন। 1 নাম্বার কি ছিল? ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা, ব্যক্তিত্ব, পার্সোনালিটি, চারিত্রিক উন্নতি না থাকা, যেটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, ওটার সারমর্ম শেষ করে দিয়েছে। 2 নাম্বার শিক্ষা, 3 নাম্বার সুদী অর্থনীতি। শিক্ষা কি? আপনি দেখেন গোটা বিশ্বের মুসলমানদের, দেখেন যে মুসলমানদের কাছে শিক্ষার গুরুত্ব কতটুকু আপনি দেখেন। আপনি যেগুলো আরব বিশ্বের ধনী দেশ, তাদের কাছে দেখেন তারা টাকা কোথায় খরচ করছে, পর্যটন আর বিনোদনে কোটি কোটি টাকা খরচ করতেছে। তাদের কাছে শিক্ষা মুখ্য নয়, গৌণ। তারা মনে করছে পর্যটন বিনোদন দিয়ে আমি কোটি টাকা ইনকাম করে নেব। যারা থার্ড ওয়ার্ল্ড মুসলিম কান্ট্রি, বাংলাদেশ, পাকিস্তানের মতো, এরা কোটি কোটি টাকা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টে খরচ করতেছে। ভাই, তুমি একটা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করো, শক্তিশালী বিশ্ববিদ্যালয় তৈরি করো, শক্তিশালী গবেষণা ইনস্টিটিউট তৈরি করো, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করো। জ্ঞান গবেষণার জন্য তোমার ইনভেস্ট কোথায়? আমি যদি গোটা বাংলাদেশের রাস্তা স্বর্ণ দিয়ে বানিয়ে দিই আর বাংলাদেশের মানুষকে না পড়ায়, না শিখাই, তো কালকে কাঞ্চনে যে মেডিকেল হবে, ওই মেডিকেলে ডাক্তারি করার মতো লোক কাঞ্চনে পাওয়া যাবে না, ইন্ডিয়া থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে। কিন্তু কাঞ্চনের ব্রিজ তো স্বর্ণ দিয়ে তৈরি করা। তাই এটা উন্নতি হলো? উন্নতি শিক্ষায়, জ্ঞানে। আজকে ইউরোপ এবং আমেরিকা পৃথিবী পরিচালনা করতেছে জ্ঞান এবং শিক্ষা দিয়ে। তাদের কাছে অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, তাদের কাছে দুবাইয়ের বুর্জ খলিফা নাই। কেন? বুর্জ খলিফা বানিয়ে পৃথিবী শাসন করা যায়? পৃথিবী শাসন করতে হলে ওইরকম জ্ঞান লাগে, ওইরকম বিদ্যা লাগে। ওইরকম জ্ঞান এবং বিদ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি। এই জন্য উনি হচ্ছেন রব। দুনিয়াতে যার জ্ঞান বিদ্যা যত বেশি হবে আর পাওয়ার তত বেশি হবে। আল্লাহর জ্ঞান বিদ্যা সবচেয়ে বেশি, আল্লাহর পাওয়ার সবচেয়ে বেশি। এর চেয়ে বড় কোনো দলিল আর লাগবে না। জ্ঞানের গুরুত্বের জন্য এর চেয়ে বড় দলিল আর লাগবে না যে আল্লাহ সবচেয়ে জ্ঞানী, এই জন্য আল্লাহ রব, এই জন্য আল্লাহ ইলাহ। দুনিয়াতেও যে জ্ঞানী হবে ওর প্রভাব থাকবে, জাহেল মূর্খের কোনো প্রভাব থাকবে না। এই দিনটা জ্ঞানের দিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে। আল্লাযী আল্লামা বিল কালাম, শিখিয়েছেন কলম দিয়ে। এটা জ্ঞানের দিন। আজকে আমরা মুসলমানেরা জ্ঞান থেকে হাজার হাজার মাইল দূরে। কি দিনের জ্ঞান, কি দুনিয়াবি জ্ঞান। আপনি মসজিদে আসেন, মসজিদ কমিটির কাছে আসেন, মসজিদ কমিটির কাছে টাইলস লাগানোর টাকা আছে, এসি লাগানোর টাকা আছে, ফ্যান লাগানোর টাকা আছে, লাইট লাগানোর টাকা আছে, মসজিদে একটা মক্তব চালানোর টাকা নেই। এই জন্য আমি এখন পর্যন্ত 300-র অধিক মসজিদ সফর করেছি। সফর করে বিভিন্ন মসজিদে গিয়ে দেখেছি টাইলস আছে, এসি আছে, সব কিছু আছে, এমনকি এসিও আছে, আর মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নেই। তখন মনের কষ্টে বলেছি যে আপনার এসি বাজারে বিক্রি করে মসজিদে মক্তব চালান, আপনার টাইলস বাজারে বিক্রি করে মসজিদে মক্তব চালান, ফ্যান আর লাইট বাজারে বিক্রি করে মসজিদে মক্তব চালান। শিক্ষা উন্নতি। আপনি এই মসজিদ স্বর্ণ দিয়ে যদি বানিয়ে দেন আর এই মসজিদের আশেপাশের মানুষকে যদি দিনের জ্ঞান না দেন, তো একদিন এই মসজিদ বিরান পড়ে থাকবে। বিরান পড়ে থাকা মসজিদের উদাহরণ নেবেন, কর্ডোবায় যান। স্পেনের কর্ডোবায় মুসলমানদের যেটা সবচেয়ে বড় মসজিদ ছিল, আজও আছে। 70,000 মানুষ এক ছাদের নিচে সালাত আদায় করতে পারবে। ওই মসজিদটা আজকের পৃথিবীর সবচেয়ে বড় গির্জা, বিগেস্ট ক্যাথেড্রাল অল ওভার দ্য ওয়ার্ল্ড।
সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা হচ্ছে ওই মসজিদ। ওই মসজিদ এখন আর আজানও হয় না, কেউ ঢুকে সালাতও আদায় করতে পারে না। এখনও কর্ডোভায়, স্পেনের কর্ডোভায় মসজিদ আছে। তাহলে মসজিদ বিরান পড়ে থাকবে? আমাদের নবী মসজিদে নববী তৈরি করেছেন চাকচিক্যের জন্য নয়, মসজিদে নববীর মাধ্যমে মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। মুসলমানের আজ জ্ঞানে এবং শিক্ষায় পিছিয়ে। ইউরোপ আমেরিকায় গিয়ে দেখেন যে মুসলমানেরা কি করে, মুসলমানদের সামাজিক অবস্থান কি, তারা কোন ক্লাসের জব করে। আমি নাম ধরে উল্লেখ করে বলতে চাচ্ছি না, অনেকেই কষ্ট পেতে পারে, কিন্তু মুসলমানরা কোন ক্লাসের জব করে, কোন শ্রেণীর জব করে। আর একটা ইহুদি পল্লীতে যান, যা দেখেন ইহুদিরা কি ধরনের কাজ করে। ওরা অল টাইম ইনভেস্ট করেছে শিক্ষার পিছনে, জ্ঞানের পিছনে। আর আমাদের ছেলেমেয়েরা পড়ে আছে জুয়া, মদ, গাঞ্জা, রাজনীতি, মারামারি, কাটাকাটি। এরা যদি গোলাম না হয় তো কারা গোলাম হবে? সম্মানিত উপস্থিতি, মুসলমানেরা সারা পৃথিবীতে অধঃপতনের শিকার 2 নম্বর কারণ হচ্ছে শিক্ষা। 3 নম্বর কারণ, যেটা বলে আজকের বক্তব্য শেষ করে দেব, সেটা হচ্ছে সুদী অর্থনীতি। সুদ শুধু মুসলমানকে গোলাম বানায় না, সুদ প্রত্যেক মানুষকে গোলাম বানায়। সুদ বৌদ্ধকে গোলাম বানায়, সুদ হিন্দুকে গোলাম বানায়, সুদ খ্রিস্টানকে গোলাম বানায়, সুদ ইহুদিকে গোলাম বানায়, সুদ প্রত্যেক মানুষকে গোলাম বানাতে পারে। মানুষ যেন গোলাম না হয়, মানুষের যেন আত্মমর্যাদা, আত্মসম্মান বাকি থাকে, মানুষ যেন মাথা উঁচু করে চলতে পারে, এই জন্য সুদকে হারাম করা আছে। আরও একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝবেন। আমরা তো সুদের ভিত্তিতে লোন নিয়ে মোটরসাইকেল, এসি, ফ্রিজ, বাড়ি তৈরি করতেছি। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জে হাসানা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটা একটু সূক্ষ্ম, এটা বুঝলে আপনি আমার কথাটা বুঝতে পারবেন। কর্জে হাসানা অনেক বড় ইবাদত। আল্লাহ কোরআন মাজিদে বলেছে ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। মানুষ যদি কর্জে হাসানা চাইতে আসে, তাহলে এটা কাকে কর্জে হাসানা দেওয়া হলো? আল্লাহকে কর্জে হাসানা দেওয়া হলো। এবার দেখেন, কর্জে হাসানাও যদি মানুষ নিতে চায়, তবুও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কর্জে হাসানা নিতেও নিরুৎসাহিত করেছেন। বুঝেন কথাটা? কর্জে হাসানা নিতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে তার উম্মতকে নিরুৎসাহিত করে গেছেন যে তোমরা কর্জে হাসানাও নিবা না। তাহলে কর্জে হাসানা কখন নিবে মানুষ? অ্যাক্সিডেন্ট করেছে, মেডিকেলে গেছে, মরে যাবে, বাঁচতে পারে না, এখন টাকার দরকার। অসহায় অবস্থায় মা বোন মেয়েকে বিয়ে দিবে, বিয়ে দিতে পারে না, টাকার দরকার। বড় কোনো চিকিৎসার প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, মানে অসহায় অবস্থা। অসহায় অবস্থায় মানুষ কর্জে হাসানা নিতে পারে। আর তখন কর্জে হাসানা দেওয়া আল্লাহকে কর্জে হাসানা দেওয়া। কিন্তু কেউ কর্জে হাসানা নিয়ে মোটরসাইকেল কিনবে, কেউ কর্জে হাসানা নিয়ে এসি কিনবে, কেউ কর্জে হাসানা নিয়ে গাড়ি কিনবে, এটা ইসলামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মূলনীতির সম্পূর্ণ উল্টা। সেখানে সুদের উপর তো আরো বহু দূরে। আমি মনে হয় বুঝাতে পারিনি আমার কথা না বুঝাতে পারলে এটা আমার ব্যর্থতা। আমি ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়ে যে সারমর্মটা বুঝেছি ইসলামের, সেটা হচ্ছে লোন বা ঋণ মানুষের মাথাকে নত করে দেয়। সেটা যদি কর্জে হাসানাও হয়, মানুষের আত্মমর্যাদা নষ্ট করে দেয়। এই জন্য কর্জে হাসানাও নিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। যখন মরে যাচ্ছে তখন নেবে, কিন্তু বাড়ির টিনের ছাদ দেবে এই জন্য কর্জে হাসান নেবে না, এটা ওর মাথাকে নত করে দেবে। আর সুদ গোলাম বানিয়ে দিবে। সুদ শুধু মানুষকে গোলাম বানায় না, সুদ দেশকে গোলাম বানায়, সুদ রাষ্ট্রকে গোলাম বানায়। আমি আমার দেশের নাম উচ্চারণ করছি না, ধরেন পাকিস্তানের কথা বলিনি। পাকিস্তান সেনাবাহিনী একটা গোলাম সেনাবাহিনী, পাকিস্তান রাষ্ট্র একটা গোলাম রাষ্ট্র। মানুষ তো বহুদূরের কথা, এটা রাষ্ট্র গোলাম, একটা বিশাল সেনাবাহিনী গোলাম। কেন ভাই? সুদের কাছে গোলাম। এই জন্য ইহুদিরা তাদের মধ্যে সুদি লেনদেন করে না, কিন্তু সারা পৃথিবীতে ওরাই সুদের 1 নম্বর গোলাম। কেন? ওরা জানে সুদ দিয়ে মানুষকে গোলাম বানানো যায়, অশিক্ষা মূর্খতা দিয়ে মানুষকে গোলাম বানানো যায়, আর মদ নেশা দিয়ে মানুষকে গোলাম বানানো যায়। এই জন্য সারা পৃথিবীতে এগুলোর পিছনে তাদের ইনভেস্ট বেশি। ওরা এগুলোর পিছনে ইনভেস্ট করে না, ওদের এগুলোর দরকার নেই। ওদের শিক্ষা, জ্ঞান, টাকার দরকার। টাকা কেমনে জমাতে হয়, টাকা কেমনে ব্যয় করতে হয়, ওটা ওদের কাছে শিখতে হবে।
টাকা ইনকাম করে কেমনে ধনী হতে হয় সেটা ওদের কাছে শিখতে হবে। টাকা অপচয় ওদের কাছে নাই। আর সারা পৃথিবীর মানুষকে ব্যস্ত রেখেছে, তোমরা জুয়া খেলো, মদ খাও, নেশাগ্রস্ত থাকো, ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত থাকো, তারপর হচ্ছে মোবাইল ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাকো, জাহেল হবা, মূর্খ হবা। এই জাহেল মূর্খকে বম দিয়ে হত্যা করা আর গোলাম বানানো কোনো ব্যাপার না। শিক্ষিত মানুষকে গোলাম বানানো যায় না। যে মানুষ অর্থনৈতিকভাবে স্বাধীন তাকে গোলাম বানানো যায় না। যে মানুষের চরিত্র উন্নত তাকে গোলাম বানানো যায় না। আমাদের বক্তব্যের 3টা সারমর্ম দিয়ে দিলাম। আমার চরিত্র উন্নত, আমি শিক্ষিত, আমি অর্থনৈতিকভাবে স্বাধীন, পৃথিবীতে কেউ আমাকে গোলাম বানাতে পারবে না, কেউ না। আজ আমরা পৃথিবীতে গোলাম হয়ে গেছি কেন? আমার চারিত্রিক উন্নতি নাই। আমি মিথ্যা বলি, ধোকা দেই, মুনাফিকি করি, বোনের সাথে ধোকা, বউয়ের সাথে ধোকা, আত্মীয় স্বজনের সাথে ধোকা, ভাইয়ের সাথে ধোকা। বাপ অন্যায় করছে, বাপ এক ছেলের জমি আরেক ছেলেকে দিয়ে দিচ্ছে, এক বোনের জমি আরেক ভাইকে দিয়ে দিচ্ছে, এক ভাই আরেক জনের জমি লিখে নিচ্ছে। 24 ঘন্টা ধোকা, মিথ্যার মধ্যে নিমজ্জিত মুসলমানেরা। তাহলে চারিত্রিক উন্নতি নাই। 2 কি নাই? শিক্ষা নাই, মূর্খ। 3 কি নাই? অর্থনৈতিক স্বাধীনতা নাই। কেননা ও সুদের ঋণে জড়িত, ও না ওর দেশ জড়িত, ওর প্রধানমন্ত্রী জড়িত, ওর পুরো রাষ্ট্র জড়িত, গোটা মুসলিম বিশ্ব জড়িত। কেন মুসলিম বিশ্বের কেউ মুখ খুলতে পারে না? সব গোলাম, অর্থনৈতিকভাবে গোলাম, শিক্ষার কাছে গোলাম, চারিত্রিক উন্নতির কাছে গোলাম। এই 3টে জিনিসই ওদের কাছে ওরা নিয়ে রেখেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই বক্তব্য থেকে শিক্ষা নিয়ে অন্তত আমাদের নবী যেমন জন্মগত সত্যবাদী ছিল, আল্লাহ আমাদের সত্যবাদী হওয়া, বাপ মায়ের প্রতি ন্যায়পরায়ণ, ভাই বোনের প্রতি ন্যায়পরায়ণ, স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ, ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি ন্যায়পরায়ণ, অধস্তন কর্মকর্তার প্রতি ন্যায়পরায়ণ, সত্য বলা এবং ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদগুলোতে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পিছনে ইনভেস্ট করানোর অভ্যাস আল্লাহ আমাদের প্রদান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করবেন, দিন শিক্ষার ব্যবস্থা করবেন, শিক্ষার পিছনে ইনভেস্ট করবেন, শিক্ষা আগে। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুদের গোলামি মুক্ত অবস্থায় জীবন যাপন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।